জল্পনা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত জেলা সভাপতি সমীর কুমার দাস। এদিন খোয়াই জেলা বিজেপি অফিসে এক বর্ণাঢ্য ও আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী জেলা সভাপতি বিনয় দেববর্মা নিজে উপস্থিত থেকে নতুন সভাপতি সমীর কুমার দাসকে তার অফিসিয়াল চেয়ারে বসিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ খোয়াই জেলা জুড়ে বিজেপির প্রবীণ ও নবীন কার্যকর্তাদের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দায়িত্বভার গ্রহণ করার সময় নতুন জেলা সভাপতিকে স্বাগত জানাতে কার্যালয়ে উপচে পড়া ভিড় তৈরি হয়। দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা তাকে ফুল ও তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। চেয়ারে বসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রথম প্রতিক্রিয়ায় নতুন খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাংগঠনিক বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, খোয়াই জেলায় দলের সমস্ত স্তরের প্রবীণ ও নবীন কার্যকর্তা এবং সমর্থকদের সাথে নিয়ে আগামী দিনগুলোতে সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও ইস্পাত কঠিন ও মজবুত করাই আমাদের প্রধান লক্ষ্য। খোয়াইয়ের মাটিতে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এবং দলীয় কর্মসূচিকে প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি সমস্ত খোয়াইবাসীর আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন। এদিন খোয়াই জেলা কার্যালয়ে সমীর কুমার দাসের এই দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দলের শীর্ষ ও প্রথম সারির একঝাঁক নেতার উপস্থিতি এক বড়সড় রাজনৈতিক বার্তা বহন করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী, সদ্য প্রাক্তন জেলা সভাপতি বিনয় দেববর্মা, খোয়াইয়ের বর্ষিয়ান বিজেপি নেতা দেবাশিস নাথ শর্মা, অনিমেষ নাগ এবং অপর্ণা সিংহ রায় সহ জেলার অন্যান্য প্রথম সারির মণ্ডল ও জেলা স্তরের কার্যকর্তারা। এখন দেখার এই প্রবীণ নবীনের মেলবন্ধন ঘটিয়ে খোয়াই জেলায় বিজেপিকে কতটা শক্তিশালী করতে পারেন নতুন সভাপতি সমীর কুমার দাস। গোপাল সিংহর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বহমান প্রক্রিয়ার মতো আমাদের জেলায় আমি মাননীয় হরিশঙ্কর পাল মহোদয় যখন উনি সভাপতি ছিলেন 2017 সালে, তখন জেলা কমিটির সদস্য ছিলাম। তার পরবর্তী সময় আমি জেলার অফিস সম্পাদক হই ওনার কার্যকালে। তারপর জেলা সম্পাদক হই 18 সালের পরে। যখন মাননীয় বিধায়ক সভাপতির দায়িত্ব নিয়েছিলেন, তখন আমাকে জেলার সাধারণ সম্পাদক করা হয়েছিল। গত 6 বছর আমি জেলার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। ইতিমধ্যেই বিনয়দা গত বছর দেড়েক আগে জেলার সভাপতি হয়েছিলেন, তারপরও আমি জেলার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। এই যে প্রক্রিয়া, একজনের পর একজন সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী দায়িত্ব আসে, আমরা দায়িত্ব পালন করি। আজকে দায়িত্ব আমার উপর এসেছে, আরেকদিন আমি আরেকজন হাতে দায়িত্ব তুলে দেব। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির পরম্পরা, সংস্কৃতি। আমি আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি উপস্থিত নিষ্ঠাবান কার্যকর্তাদের সামনে সংকল্প করে বলবো যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়, প্রাক্তন রাজ্যের সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় সহ আমাদের জেলার মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ যারা পূর্বতন সভাপতি ছিলেন, যারা অভিভাবক রাজনীতির আমার আগে থেকে যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করেছেন, যারা প্রবীণ, যারা নবীন, আমি সবাইকে নিয়ে যেন কাজ করতে পারি। অন্য মাত্রার দল, এটা ব্যতিক্রমী দল, এটা ভারতবর্ষের অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে মিল নেই। কি সুন্দরভাবে দেখুন, একটা সময় আমার আগে কেউ না কেউ সভাপতি ছিলেন, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে তারপর আমি যখন এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া পরবর্তী কোনো কাজের জন্য আমি সুন্দরভাবে বিনয়দার হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আজকে বিনয়দা উপস্থিত হয়েছে, উনি পার্টির বিচারধারা অনুসারে, নিয়ম অনুসারে আজকে সমীর দাসের কাছে উনি দায়িত্ব অর্পণ করবেন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সিস্টেম, এটা ভারতবর্ষে কেন আমি কোথাও বলবো কোনো রাজনৈতিক দল সেটা পাবেন না। এই সুন্দর মুহূর্তে আজকে আমরা সবাই সেখানে সাক্ষী হচ্ছি এবং আমি বিশ্বাস করি আগামী দিন সমীর দাসের নেতৃত্বে আমরা আমাদের জেলার প্রত্যেকটি কার্যকর্তা সকলে মিলে একযোগে আমাদের যে প্রতিজ্ঞা, আগামী দিন খোয়াই জেলা বাম মুক্ত করবো, এটা কিন্তু প্রত্যেকের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমরা এখান থেকে যাচ্ছি।